আমরা এই মুহূর্তে যে প্রস্তুতি আমাদের আছে, আমাদের আসন্ন এই ঈদুল আজহার এই যাত্রাতে আমরা কোন রকমের শিডিউল বিপর্যয়ের আমরা সম্ভাবনা দেখছি না। শুরুতে আজকে সকালে দেওয়ানগঞ্জ কম্পিউটার নামে একটি ট্রেন 5টা 40 মিনিটে, ওটার জাস্ট ছেড়ে যাওয়ার পরপরই ওটার ইঞ্জিন নষ্ট হয়েছে, জাস্ট প্ল্যাটফর্মটা ছেড়ে যাওয়ার পরেই। পরে ওটাকে ফিরিয়ে এনে আমরা ইঞ্জিন, আমাদের রিজার্ভ ইঞ্জিন ওটা রিপ্লেস করে আমরা ওটা আবার ছেড়ে দিয়েছি। এখানে একটু ডিলেড হয়েছে, অ্যাকর্ডিংলি পরের বেশ কটা ট্রেন এই 15 মিনিট থেকে আধা ঘন্টা ডিলেড হয়েছে। আমি এইমাত্র প্ল্যাটফর্ম থেকে আসলাম, যে রংপুর এক্সপ্রেস যেটি ছিল সেটি 18 মিনিট দেরি করে 9:30টায় ছেড়ে গেল। আর এরপরে যেটা আছে জামালপুর এক্সপ্রেস, 10টার সময় ওটার স্কেডিউল একদম ঠিক আছে। অর্থাৎ আমরা এটুকু বলতে পারি যে আমাদের স্কেডিউল শুরুতে একটু বিলম্ব হয়েছে, যান্ত্রিক ত্রুটি ছিল, এখন সেটা ঠিক হয়ে এসছে। এরপর থেকে আমরা আশা করছি আর কোনো এরকম বিলম্ব হবে না। আমরা এটার জন্য যেটা করেছি যে আমরা আপনারা জানেন যে আমাদের মিটার গেজ লোকোমোটিভের বিশেষ করে স্বল্পতা রয়েছে, এবং সেই জন্য আমরা যেটা হয় যে আমরা আমাদের যে ওয়ার্কশপ গুলো আছে সেগুলোতে আমরা বেশ কদিন আগে থেকেই একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করেছি টাইম বেসড। তাতে আমাদের ঈদের সময়টাতে 85টা মিটার গেজ লোকোমোটিভ যদি অ্যাভেলেবেল হয়, তাহলে আমরা এইটা রিপ্লেসমেন্ট, আমরা এটা কাটিয়ে উঠতে পারি শিডিউল বিপর্যয়টা। সেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আজকের অ্যাভেলেবিলিটি 78-79 হয়ে গেছে, কালকে আমরা 80-র উপরে উঠে যাব। আমরা দেখছি না, আমরা এই মুহূর্তে যে প্রস্তুতি আমাদের আছে, আমাদের আসন্ন এই ঈদুল আজহার এই যাত্রাতে আমরা কোন রকমের শিডিউল বিপর্যয়ের আমরা সম্ভাবনা দেখছি না। ট্রেনের ছাদে ওঠা, আজকে এই মাত্র একটা ট্রেন ছেড়ে গেল, আপনাদের সাংবাদিকরা ওখানে ছিলেন তো নিশ্চয়ই, আপনি ছাদে লোক দেখেছেন? দেখেননি? হ্যাঁ, আমরা যেটা হচ্ছে, আপনি যেটা বলেছেন যে একদম যেটা এক্সট্রিম, যখন সাধারণত গার্মেন্টস গুলো যখন ছুটি হয় তখন ঈদের ঠিক 2 দিন আগে, 1 দিন আগের বিষয়টা, সেই সময় আমরা চেষ্টা করব যেন ছাদে না উঠতে পারে। তবে আপনারা জানেন যে উত্তরবঙ্গগামী যে সমস্ত ট্রেনগুলো আছে সেগুলোতে আসলে ছাদে ওঠার একটু টেন্ডেন্সি আমরা অন্যবার আমাদের অভিজ্ঞতা থেকে লক্ষ্য করেছি। কাজে এই জিনিসটি যেন না হয়, আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, আমাদের রেল নিরাপত্তা বাহিনী, আমাদের জিআরপি যারা আছেন, তাদেরকে সবকিছু আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা চেষ্টা করে দেখবো, আমরা অবশ্যই চেষ্টা করবো, আমাদের আপনার চেষ্টা থাকবে, কারণ ছাদে যাত্রী ওঠাটা আমাদের বাংলাদেশ রেলওয়ে রেল চলাচলের ক্ষেত্রে যেমন ঝুঁকিপূর্ণ, একইভাবে সে যারা উঠছে তাদের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এবং এই জন্য আমরা যেটা করেছি যে আমাদের ভ্রাম্যমাণ আদালত আমরা নিয়োগ করেছি, এবং আমাদের ভিজিলেন্স টিম আছে, আমাদের বিমানবন্দর স্টেশন, আমাদের এখানে কমলাপুর স্টেশন থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনে আমরা কিন্তু ভ্রাম্যমাণ আদালত আমরা নিয়োগ করেছি। ম্যাজিস্ট্রেট এগুলো দেখবেন এবং তাদেরকে এখান থেকে প্রতিহত করার চেষ্টা করবে। টিকিট কাটার পরেও যে ভিতরে ঢুকতে পারছে না, এই ব্যাপারটা যে আপনারা দেখেছেন, আমরা 3 স্তরের কিন্তু এখন নিরাপত্তা ব্যবস্থা অন্যবারের মতোই আমরা করেছি। এটা আরো স্ট্রেংথেন করেছিল কবল দিয়ে, যেন টিকিটবিহীন যাত্রীরা ভিতরে প্রবেশ করতে না পারে, যারা মূলত এই প্রবলেমটা সৃষ্টি করে, যাদের জন্য টিকিট সহ যারা আসছে তারা উঠতে পারছে না, অনেক সময় হয়। এর গত ঈদেও 1-2 ইনসিডেন্ট হয়েছে এরকম। তো এটার জন্য আমরা এবার তৎপর আছি। আমরা চেষ্টা করছি যে আমাদের বাইরের মানুষ যারা টিকিটবিহীন যাত্রী যেন ভিতরে ঢুকতে না পারে, সেটা আমরা অবশ্যই চেষ্টা করছি। তবে যেটা হচ্ছে যে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়, আপনারা জানেন এই মুহূর্তে যে আমরা এই ব্যবস্থাটা আমরা রেখেছি, কারণ আমাদের টিকিটের এত চাহিদা, আমাদের রেলের চাহিদা কিন্তু আমরা এটা মিট করতে পারি না, এত মানুষ ঈদের সময় ঢাকা ত্যাগ করে। পরিবহন সেক্টরের আমাদের মাননীয় মন্ত্রী একজনই আছেন, আপনারা জানেন। কাজে আপনি যেটা বলছিলেন সমন্বয় হচ্ছে কিনা, হাইওয়ে পুলিশ অন্যান্য পুলিশের যারা এই ব্যাপারে কাজ করছে, এটা আমাদের সমন্বয় আছে। আমাদের একাধিক মিটিং হয়েছে, আমাদের বিভিন্ন মন্ত্রণালয়, যেমন নৌ পরিবহন মন্ত্রণালয়, আমাদের সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ থেকে শুরু করে আমাদের রেলপথ মন্ত্রণালয়, প্রত্যেকটিতে আলাদা আলাদা মিটিং হয়েছে, আবার একসাথে সমন্বিত মিটিং হয়েছে। কাজে আমাদের এখানে সমন্বয়ের দিক থেকে আমাদের কোনো অভাব নেই। যাত্রীদের নিরাপত্তার বিষয়ে আমরা সবসময় ব্যবস্থা নিয়ে থাকি, আপনি ঠিকই যথার্থই বলেছেন। এবারও আমরা সেটি নিয়েছি, এবং গতবারেরটা পর্যালোচনা করে যেখানে যেখানে আমাদের ডেফিসিয়েন্সি ছিল বলে আমরা মনে করছি, যেমন ছাদে ওঠা, এটা যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তাই না? ঠিক আছে, এই ব্যাপারটি আমরা দেখবার জন্য আমি একটু আগে আলোচনা করেছি যে আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে আমাদের জিআরপি যারা, আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য যারা আছেন, তারা খুব তৎপর আছেন। কমলাপুর রেল স্টেশন ঢুকবার ক্ষেত্রে আপনারা জানেন যে ওখানে একটা কেওস হয় প্রত্যেকবার। এখানে আমরা সেটাও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আমরা মিটিং করেছি, আলাদা করে চিঠি দিয়েছি, তারা ওখানে বাইরে পুলিশ মোতায়েন থাকবে। জানেন যে এই সময়টাতে আশেপাশে ছিনতাই, এই সমস্ত জিনিসগুলো
পিক পকেটিং এই জিনিসগুলো বেড়ে যায়, এগুলোর দিকে আমরা তৎপর আছি। আমরা এগুলোর দিকেও লক্ষ্য করে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যে আমরা নিয়মিত হচ্ছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং জিআরপি তো আছেই, এছাড়া আমাদের মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করছে। এপিবিএন থেকে 100 এপিবিএন আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কাজে আমরা আশা করছি যে, এবং আপনারাও খুব তৎপর থাকবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যদি কোনো এগুলোর যেগুলো আমরা বলেছি পরিকল্পনা থেকে ব্যত্যয় ঘটে, আপনারা আমাদেরকে জানাবেন। সেটা আপনাদের মিডিয়ার মারফতই হোক বা সরাসরি হোক। আমাদের 131 একটি নাম্বার আছে, হটলাইন। ওখানে যে কেউ রেল সম্পর্কে অভিযোগ থেকে শুরু করে যে কোনো তথ্য জানতে পারে। এটিও আপনারা একটু প্রচার করে দেবেন যে কোনো রকমের, তাহলে আমাদের যাত্রী সাধারণ এটা জানতে পারবেন।